لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر كعابد وسن رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام عن أبي الدرداء عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة مدمن خمر رواه ابن ماجه আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে প্রতি জুমার ন্যায় আজকেও টিএনটির মোড় বাইতুন্নুর জামে মসজিদ চিরির বন্দর আজকের এই পবিত্র জুমার দিনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে যথা সময়ে মসজিদে এসে উপস্থিত হয়ে যিনি খুতবা শ্রবণ করার তৌফিক এনায়েত করলেন, আমরা সেই মহান মুনিবের দরবারে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু আবেগ উজাড় করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, গত জুমায় আমি ছিলাম না, তার আগের জুমায় আমরা আলোচনা শুরু করেছিলাম নেশাদার দ্রব্য সম্পর্কে। আপনাদের মনে আছে? আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আমরা আমাদের এই মসজিদে বিষয়ভিত্তিক আলোচনা করি। গতানুগতিক কোনো এখান থেকে ওখান থেকে আমরা ওইভাবে আলোচনা করি না। যথাসম্ভব আমরা কোরআন ও সহিহ হাদিস থেকে বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের আলোচনাগুলি কবুল ও মঞ্জুর করেন এবং আমাদের শ্রোতা মুসল্লিদেরকেও তদন্তের ভিত্তিতে আমল করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমি এমন কোনো কথা বলবো না যে কথা আপনারা তদন্ত ছাড়াই মেনে নেবেন। আমি চাইবো আপনারা আমার কথাগুলিকে কোরআন হাদিসের হয় কিনা আপনারা যাচাই বাছাই করে সেগুলো মানবেন। নচেৎ কিয়ামতের দিনে আপনি বলবেন যে হুজুর, আপনি তো আমাদেরকে এই কথাগুলো বলেছিলেন, আমরা তো সেই কথাগুলোই অনুসরণ করে চলছিলাম, মেনেছিলাম। হতে পারে আমারও ভুল হতে পারে, মানুষ মাত্র ভুল হতে পারে। কিয়ামতের দিন এরকম একটা অবস্থা কিন্তু আসবে। দুনিয়াতে যে যাকে অনুসরণ করে চলেছে, কিয়ামতের দিন সে তাকে স্মরণ করবে এবং তাকে ডাকবে। যারা ইবলিস শয়তানকে ফলো করে চলে, মাসুদ একটু কমায় দাও তো, যারা ইবলিস শয়তানকে ফলো করে চলে, তার দাসত্ব, তার ইবাদত করে, কিয়ামতের দিন মানুষ ইবলিস শয়তানকে ডাকবে। কিন্তু ইবলিস শয়তান বলবে, আমার আজকে কি হয়? আমিও তোমাদেরকে ডেকেছিলাম, আল্লাহও তোমাদেরকে ডেকেছিল। আল্লাহর ডাকটা ছিল সত্য আর আমারটা ছিল মিথ্যা। তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে, আজকে আমার কিছু করার নাই। তো এইরকম দুনিয়াতে যে যার অনুসরণ করবে, কিয়ামতের দিন এরকম একটা সিচুয়েশন আসবে। এজন্য দুনিয়াতে সতর্ক থাকতে হবে আপনি আমি। কেননা আপনি আমি যে সচেতন মানুষ, আমাদের বুদ্ধি আছে, ব্রেন আছে, মেধা আছে, তার বাস্তব প্রমাণ হইল দুনিয়াবি কোনো কাজে আপনাদের উঠা বসা চলাফেরাই বোঝা যায়। আপনাদের ব্যবসা বাণিজ্য, আপনাদের লেনদেন, আপনাদের ক্রয় বিক্রয়, এগুলো তো আপনারা খুব সচেতনতার সহিত করেন। তাহলে বোঝা গেল আপনারা বোকা মানুষ নন, পাগল নন। কেননা পাগল যদি আপনি হন, পাগলের কোনো হিসাব হবে না। তাই ইমাম হোক, খতিব হোক, যত বড়ই বক্তা হোক, যত বড়ই ওয়াজিন হোক, যত বড়ই বুজুর্গানে দিন হোক, বিনা শর্তে, বিনা দলিলে আল্লাহ এবং তার রসুল ব্যতিরিকে আর কারো কথা মানা যাবে দন্তান্বয়াকারে না, যাবে না। একমাত্র আল্লাহ এবং তার রসুলের কথা নিঃশর্তভাবে মানতে হবে। পৃথিবীর আর কোনো কারো, যত বড়ই সে বুজুর্গানে দিন হোক না কেন, আর কারো কোনো কথা বিনা দলিলে মানা যাবে না। এজন্য আমরা যে কথাগুলি বলবো, আপনারা সেই কথাগুলি তদন্ত করে দেখবেন যে আসলে এই কথা কোরআন হাদিসে আছে না নাই। থাকলে আপনারা মানবেন, না থাকলে আপনারা অবজেকশন জানাবেন যে হুজুর, আপনার এই কথাটি আমরা তো পেলাম না। কিন্তু আপনি শোনেন নাই এমনটি হতে পারে। আপনি এই যুক্তি দিবেন না কখনো যে আমি তো এই ধরনের কথা কখনো শুনি নাই,
বা বাপদাদার আমলে আমাদের এই ধরনের কোনো কথা ছিল না, এই ধরনের কোনো আমল ছিল না। তার মানে কি আপনি এই কথার দ্বারা প্রমাণ করতে চাচ্ছেন যে আপনি পৃথিবীতে সব জাননেওয়ালা? আপনি কি সব জানেন? আপনি কি নিজেকে এটা প্রমাণ করতে চাচ্ছেন যে আমি সব কিছু জানি, আমার সে আর বেশি কেউ জানে না, আমার সব জানা আছে? এটা কি সম্ভব? দুনিয়ার যত এলেম আছে, আল্লাহ তো সামান্য এলেম দিয়েছেন, এই সামান্য এলেম কিন্তু আপনি অর্জন করতে সক্ষম হবেন না। তাহলে এই কথা বলা বোকামি যে আমি এতদিন এই কথা শুনি নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেখার কি নাই, শেষ নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনাকে জানতে হবে। এমন অনেক ঘটনা রয়েছে, মৃত্যুর আগে অনেক বড় বড় বিদ্বানেরা বলে গেছেন যে আমি এতদিন এত লেখাপড়া করলাম, এত গবেষণা করলাম, অথচ এই কিতাব আমি কতবার যে খতম করেছি, শেষ করেছি পড়ে, অথচ এই জিনিসটা আমার চোখে ধরা পড়ে নাই। যেমনটি আমাদের দেশের কিছু আলেম ওলামা তারা মুখের জোরে, থুতনির জোরে জোর দাবি জানিয়ে বলে যে 8 রাকাত তারাবি নামাজ পড়ার কোনো হাদিস এই পৃথিবীতে নাই। এমনও আলেম ওলামা রয়েছেন, তারা বলেছেন যে এটা এই কিছুদিন হইল এটা চালু হওয়ার। এরপরে আরো অনেক কিছু আমল রয়েছে, অথচ তারা বুখারী খতম দেন, প্রতি বছরে বুখারী খতম দেন। অথচ ওই সমস্ত আলেমেরা 40, 45, 50 বছর ধরে আপনার কুতুবে সিত্তা তারা পড়ান মাদ্রাসায়, অথচ সেই কুতুবে সিত্তা অনুযায়ী 2 রাকাত সালাত তারা পড়তে পারেন না, সক্ষম হন না। তারা বলেন এগুলো নাই, অথচ ওই হাদিসের মধ্যেই, কুতুবে সিত্তার মধ্যেই ওই হাদিসগুলো বিদ্যমান আছে, যা আপনারা যদি একটু সচেতন হন, একটু যদি আপনারা তালাশ করেন, আপনারাও পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে বুঝতে হবে মানুষ মাত্র ভুল হতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে কেউ নয়। এই কথাগুলো বলতেছি এই কারণে যে আমার কোনো কথা আপনারা অন্ধভাবে বিশ্বাস করে মানবেন না। আমি যে কথাগুলো বলবো এটা আপনারা যাচাই বাছাই করে আপনারা সেগুলো মানবেন, নচেত কিয়ামতের দিনে আমাকে দোষারোপ করবেন, আমি কিন্তু সেই দোষে দোষী হব না। ভুল আমারও হতে পারে, আমি যে বিষয়টি বলবো আপনাদেরও সেই বিষয়টি অজানা থাকতে পারে। আল্লাহু আ'লাম। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আলোচনার বিষয় ছিল নেশাদার দ্রব্য। যেহেতু নেশাদার দ্রব্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমান সময়ে আমাদের যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। তার কারণ অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনা এগুলো বাড়তেই থাকবে। এমনকি আজকে অধিকাংশ যুব সমাজ আজকে আপনার এই ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। তার একটাই কারণ হলো এই নেশাদার দ্রব্যের কারণে। আজকে পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, বাংলাদেশ সরকার বলেন, কত আইন পাশ করতেছেন তারা, কত নিয়ম কানুন, কত সেমিনার, কত মানববন্ধন, কত কিছু হচ্ছে, কিন্তু এদিকে আবার এগুলোরও প্রচলন বাড়তেই আছে, কমতেছে না, কিন্তু বাড়তেই আছে। বরং দিন দিন এমনও কিছু জায়গা দেখা যায় সেই এলাকায় ওপেন ভাবে নেশাদার দ্রব্য পান করা হয়, আমাদের দেশেও। তাহলে এর জন্য কি করতে হবে? এর জন্য অবশ্যই আমাদের ওয়াজ নসিহতের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে, জাহান্নামের ভয় দেখানোর মাধ্যমে, যে এগুলো পান করলে তার শাস্তি কি,
তার আযাব কি, তার উপরে গজব কি, ক্ষতিকার দিকগুলো উল্লেখ করে তার দিলে কি করতে হবে? ভীতি সঞ্চার করতে হবে। যখন সে ভয় করবে যে আমি যদি এগুলো পান করি তাহলে দুনিয়াতে শারীরিকভাবে আমি ক্ষতিগ্রস্ত এবং আখিরাতে মরার সাথে সাথে আমার উপরে আযাব গজব শুরু হয়ে যাবে। এই ভয় যখন তার দিলে আসবে তখন সে ওই নেশাদার দ্রব্য থেকে বা ওই নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত থাকতে 1 সেকেন্ড সময় আর তাকে লাগবে না। যেমনিভাবে আপনারা ইতিহাস পড়ে দেখবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এটাকে হারাম করা হলো তখন সঙ্গে সঙ্গে সাহাবাদের মধ্যে এটা দেখা গেল যে কেউ কেউ মদের বোতলের অর্ধেক পান করেছে, অর্ধেক করে নাই। কেউ কেউ তাকে সাজিয়ে রেখেছিল। এই আয়াত নাজিলের সাথে সাথে যখন সেটা মদ হারামের আয়াত নাজিল হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিলেন, সঙ্গে সঙ্গে সাহাবীরা তা থেকে বিরত থাকলেন। যে অর্ধেক পান করেছে অর্ধেক পান করা থেকে বিরত থেকেছে। যে পান করেছে গলার মধ্যে আপনার আঙ্গুল ঢুকিয়ে বমি করে সেগুলো বের করে দিয়েছে। আল্লাহু আকবার। এই ছিল সাহাবীদের ঈমান। আমরা কোন ঈমানদার ভাই? আমরা কোন ঈমানদার? আমরা স্পষ্ট আয়াত স্পষ্ট হাদিস শোনার পরেও এখান থেকে বের হয়ে সাথে সাথে সঙ্গে সঙ্গে এমন কিছু লোক আছে আবার সেই দিকে ফিরে যায়। একটু পরেই সেই হাদিস বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা 219 নং আয়াতে, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির, হে নবী আপনাকে নেশাদার দ্রব্য এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, আপনার উম্মতেরা জিজ্ঞেস করে নেশাদার দ্রব্য সম্পর্কে, জুয়া সম্পর্কে। তখন আপনি বলে দিন কুল ফীহিমা ইসমুন কাবীর, হে নবী আপনি আপনার উম্মতদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিন যে এর মধ্যে রয়েছে গুনাহ, এর মধ্যে রয়েছে পাপ, এর মধ্যে রয়েছে ক্ষতি। জানিয়ে দিন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো। ইজতানিবুল খামর, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা উম্মুল খাবাইস, কেননা নেশাদার দ্রব্য হচ্ছে অশ্লীল কর্মের মূল। মানুষ দুনিয়াতে যে পাপাচার করে, মানুষ দুনিয়াতে যে অশ্লীলতায় লিপ্ত হয়, তার মূল কারণ হচ্ছে নেশাদার দ্রব্য। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি আপনার কথা নয়, এটা আমার কোনো কথা নয়, এটা কোনো বুজুর্গানের দিনের কথা নয়, এটা কোনো আলেম ওলামাদের কথা নয়। এই কথা বলেছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফামাল্লাম ইয়াজতানিবহা ফাকাদ আসাল্লাহ। এর পরেও যেই ব্যক্তি নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকে না, তারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে। ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহ, সেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে। কে করে? যারা নেশাদার দ্রব্য সম্পর্কে জানার পরেও যে এগুলো ক্ষতিকারক বস্তু, এগুলো থেকে বিরত থাকতে হবে, এর পরেও
যারা নেশাদার দ্রব্য পান করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফামাল্লাম ইয়াজতানিবহা ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহ, সে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করলো। ওয়াস্তাহাক্কাল আযাবা বিমা'সিয়াতিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করার কারণে সে শাস্তির হকদার হয়ে যায়। তখন বলেন নাউযুবিল্লাহ। ওয়াস্তাহাক্কাল আযাব, আযাবের মানে শাস্তির হকদার সে হয়ে যায় বিমা'সিয়াতিল্লাহ, আল্লাহর বিরুদ্ধাচরণ করার কারণে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করার কারণে। এই কথা কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল, যারা নেশাদার দ্রব্য পান করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আর যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তারা শাস্তির জন্য উপযুক্ত হকদার হয়ে যায়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াত পাঠ করে বলেন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদা, এবং আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, এই আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করার কারণে ইউদখিলহু নারান খালিদান ফিহা, তারা জাহান্নামে অনন্তকাল থাকবে। তারা এই সীমা লঙ্ঘন করার কারণে ইউদখিলহু নারা, তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। বলেন নাউযুবিল্লাহ। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, তার রাসূলের নাফরমানি করবে এবং তার সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাকে এমন আগুনে প্রবেশ করাবেন যেখানে তারা চিরকাল থাকবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন খালিদান ফিহা, খালিদুন শব্দের অর্থ হলো চিরস্থায়ী। যে জাহান্নামে তারা যাবে, সেই জাহান্নামে তারা অনন্তকাল ধরে সেখানে তারা থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন, এবং তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। জাহান্নামে তার জন্য আল্লাহ অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এটি আপনি এই আয়াতটি সূরা নিসার 14 নম্বর আয়াতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আন উমর قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ। প্রত্যেক নেশাদার দ্রব্য মদ। আপনি বলবেন গুল তো মদ নয়, আপনি বলবেন জর্দা তো মদ নয়, আপনি বলবেন বিড়ি সিগারেট তো মদ নয়, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ, ওয়া কুল্লু খামরিন হারামুন, এবং প্রত্যেক মদ হচ্ছে হারাম, অর্থাৎ প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। এটা বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামান শারিবাল খামর ফিদ দুনিয়া ওয়া মাতা লাম ইয়াতুব মিনহা ওয়া হুয়া মুদমিনুহা লাম ইয়াশরাবহা ফিল আখিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে এবং তওবা বিহীন অবস্থায় মারা যাবে, সে পরকালে সুস্বাদু পানীয় পান করতে পারবে না। এই হাদিসটি মুসলিম শরীফে আছে। মুসলিম শরীফের 2য় খণ্ড 167 পৃষ্ঠায় এই হাদিসটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ, প্রত্যেক মদ হলো হারাম। আর যে ব্যক্তি নিয়মিত
সদা সর্বদা নেশাদার দ্রব্য পান করবে, মানে গুল, বিড়ি, সিগারেট, জর্দা নিয়মিতভাবে পান করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এমত অবস্থায় তওবা করা ছাড়াই সেই ব্যক্তি যদি মারা যায় তাহলে লাম ইয়াতুব মিনহা, আপনার এই নেশাদার দ্রব্য সর্বদা পান করা অবস্থায় সে যদি মারা যায় তাহলে লাম ইয়াতুব মিনহা, তাহলে সে আপনার ওই সুস্বাদু পানীয় পান করতে পারবে না। অথচ কিয়ামতের দিনে যখন যেই ব্যক্তি হাউজে কাউসারের পানি একবার পান করবে, সেই সুস্বাদু পানি পান করবে, তাকে আর পিপাসার্থ লাগবে না, সে পিপাসার্থ হবে না। কিয়ামতের দিনে মানুষ হাঁপাতে থাকবে, পিপাসার্থ হবে। যারা ভালো মানুষ, জান্নাতি মানুষ, তাদেরকে সেই পানি পান করানো হবে। যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করবে তারা সেই সুস্বাদু পানি পান করতে পারবে না। তারা কি পান করবে? তারপরে আরেকটি হাদিসে বলতেছি, আন জাবের ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহদান লিমান শারিবাল মুসকির আইয়াসকিয়াহুল্লাহ ফি তিনাতিল খাবাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না মানে নিশ্চয় আল্লাহর ওয়াদা রয়েছে যারা নেশাদার দ্রব্য পানকারী, এই নেশাদার দ্রব্য পানকারীদের আল্লাহ তিনাতুল খাবাল পান করিয়ে ছাড়বেন কিয়ামতের দিনে। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামা তিনাতুল খাবাল। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বললেন তিনাতুল খাবাল খাইয়ে ছাড়বেন যারা নেশাদার দ্রব্য পান করবে, কিন্তু আমরা তো তিনাতুল খাবালটাই চিনি না। তিনাতুল খাবাল মানে কি? হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ব্যাখ্যা সহকারে পরিষ্কারভাবে বলুন যে যারা নেশাদার দ্রব্য পান করবে আল্লাহর ওয়াদা রয়েছে তাদেরকে আল্লাহ কিয়ামতের দিনে তিনাতুল খাবাল পান করিয়ে ছাড়বেন। হে আল্লাহর রসুল, এই তিনাতুল খাবালটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্তপুঞ্জ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ, এইটাকে বলা হয় তিনাতুল খাবাল। এই হাদিস দ্বারা বোঝা গেল যারা নিয়মিত গুল, বিড়ি, সিগারেট, জর্দা, এরপরে গাঞ্জা, ফেন্সিডিল, ইয়াবা এই সমস্ত যারা পান করবে তাদেরকে কিয়ামতের দিনে জাহান্নামীদের ওই আপনার রক্ত পুষ আপনার টকবগে গরম করে সেগুলো খাওয়ানো হবে। অন্য আরেক জায়গায় বলা হয়েছে ওগুলো খাওয়ার সাথে সাথে তাদের নাড়ি ভুঁড়ি আপনার পায়খানার রাস্তা দিয়ে সব বেরিয়ে পড়বে। আল্লাহু আকবার, নাউযু বিল্লাহি মিন যালিক। চিন্তা করছেন? অথচ আমরা দেধারসে খাচ্ছি, কোনো কিছুই মনে করি না। এগুলো খাওয়া পান করা মানে আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করা। আমাদের এই আলোচনাগুলো লাইভ হচ্ছে, আপনারা আমাদের পেজে ঢুকে পরবর্তীতে দেখতে পারেন। এই কথাগুলো কোরআন হাদিসের সঙ্গে মিলাবেন। আমরা এই কথাগুলো নিজের থেকে বানিয়ে বলতেছি না কোরআন সুন্নাহ থেকে বলতেছি, আপনারা মিলায়ে দেখবেন। আমি যে এখন হাদিসটি বললাম সেটি মুসলিম শরীফের 2য় খণ্ডের 167 পৃষ্ঠায় পাবেন। এরপরে আনাবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সর্বদা নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। হাদিসটি ইবনে মাজার মধ্যে রয়েছে, হাদিস নাম্বার 3375। হাদিসের মান সহিহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা নিয়মিত, যারা সর্বদা গুল, বিড়ি, সিগারেট আপনার
জর্দা, এরপরে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, বাবা যত আছে এগুলো যারা পান করবে, এগুলো পান করার অপরাধ হচ্ছে যারা মূর্তি পূজা করে, যারা মুশরিক তাদের সমপরিমাণ, তাদের মতো এরা অপরাধী। কি বুঝলেন? আমি মনে হয় আপনাদের ভালোভাবে বুঝাতে পারিনি কথাটি। মানে যারা নেশাদার দ্রব্য সর্বদা পান করে এরা মূর্তি পূজকের ন্যায় অপরাধী। মূর্তি পূজকেরা কোথায় যাবে ভাই? মূর্তি পূজকেরা কি মুশরিক। মুশরিক কোথায় যাবে? জাহান্নামে। ওই আয়াতেও বলা হয়েছে খালিদিনা ফিহা, মানে মুশরিকরা যেই জাহান্নামে যাবে সেই জাহান্নামে তারা অনন্তকাল থাকবে, সেই জাহান্নাম থেকে তাদের বের হওয়ার কোনো রাস্তা নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি শিরিক না করা অবস্থায় মারা যায় তাহলে একদিন না একদিন সে জাহান্নামে আযাব শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাকে জান্নাত দিবেন। কিন্তু যেই ব্যক্তি শিরিক করে মারা যাবে, তওবা ছাড়াই শিরিক করা অবস্থায় মারা যাবে, দাখালান নার, সেই ব্যক্তি জাহান্নামে যাবে, সেই ব্যক্তি অনন্তকাল জাহান্নামের মধ্যে থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি শিরিক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন, ওয়া মাওয়াহুন নার, এবং তার স্থান হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী সেদিন থাকবে না। তাহলে কি করতে হবে? এই নেশাদার দ্রব্য থেকে অবশ্যই অবশ্যই আমাদের বিরত থাকবে। আবু দারদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বদা নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবে না মুদমিনু খামর, যে ব্যক্তি সর্বদা গুল, বিড়ি, সিগারেট, জর্দা, গাঁজা, বাবা, ইয়াবা, মদ, যত ফেন্সিডিল আছে এগুলো যারা পান করবে তারা লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা আমার কথা নয়, এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসটি পাবেন ইবনু মাজার মধ্যে, হাদিসের মান সহিহ, হাদিস নাম্বার 3376 নাম্বার। আন আব্দুল্লাহ ইবনে ওমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনু খামরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিসের শেষ অংশে বলা হয়েছে, যেই ব্যক্তি সর্বদা মদ পান করে। এক নাম্বার ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্য সন্তান। এই হাদিসের মধ্যে কয়েকটি কথা বলা হয়েছে। এক নম্বর ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্য সন্তান। ওয়ালা কাম্মারুন, এবং যারা জুয়া খেলে। ওয়ালা মান্নানুন, এবং লটারিতে অংশগ্রহণকারী। ওই যে অনেক সময় অটোতে, ভ্যানে বিক্রি করে না লটারি, এই লটারি কাটা যাবে না। এই লটারি যারা খেলে, লটারি যারা করে, এগুলো, এই ধরনের ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। ওয়ালা মুদমিনু খামর, এবং যারা সর্বদা বিড়ি, সিগারেট, গোল, জর্দা, তামাক, আপনার এই মদ, গাঞ্জা এগুলো যারা পান করে তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই হাদিসটি দারমির মধ্যে রয়েছে, হাদিসটি মেশকাতের মধ্যে রয়েছে, হাদিস নাম্বার 3653 নাম্বার হাদিস। এরপরে আরেক হাদিসে এসেছে, আন আম্মার ইবনে ইয়াসির, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। আবাদান, কখনোই জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। এখানে নাহি সূচক বাক্য ব্যবহার করা হয়েছে। এরপরে কঠিনভাবে আপনার এই বাক্যটি ব্যবহার করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবাদান, কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না।
কে সেটা? আদ-দায়ুসু, এক নম্বর হইল দায়ুস। ওয়াজ রিজলাতু মিনান নিসা, পুরুষের বেশ ধারণকারী নারী, পুরুষের বেশ ধারণকারী নারী কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ওয়া মুদমিনুল খামর, এবং যে ব্যক্তি নিয়মিত বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, মদ, গাঞ্জা এগুলো পান করবে, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই হাদিসটি পাবেন তাবারানী তারগিব, হাদিস নাম্বার 3381 নাম্বার হাদিস। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাতকে হারাম করেছেন। তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। তার এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যেই ব্যক্তি নিয়মিত বিড়ি, সিগারেট, গুল, জর্দা, গাঞ্জা, মদ পান করে, সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম ঘোষণা করে দিয়েছেন। বলবেন সে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়লো সে জাহান্নামে যাবে। বলবেন সে তো হজ করে এসেছে, সব পাপ ক্ষমা করে এসেছে, কিন্তু সব পাপ ক্ষমা করে আসার পরেও এই নেশাদার দ্রব্যকে সে যদি পান করে, তাহলে আপনার সে ব্যক্তি জাহান্নামে যাবে। তার জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়েছেন। কোনো ব্যক্তি গুল, বিড়ি, সিগারেট, জর্দা, মদ, গাঞ্জা এগুলো আপনার বাদ দিয়ে হজ করতে গেল, হজ করে ফিরে আসলো, বিমানবন্দরে নামার পরে ফটাম করে একটা বিড়ি আপনার সিগারেট খেলো অথবা জর্দা দিয়ে পান খেলো, সঙ্গে সঙ্গে তার ওই হজ সব বাতিল হয়ে গেল এবং তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। এগুলো আমার কথা না। এই হাদিসটি পাবেন নাসাইর মধ্যে, এই হাদিসটি পাবেন মিশকাতের মধ্যে 3655 নাম্বার হাদিস। এরপরে আরেকটি হাদিসে এসেছে, আন আবি মুসা আল-আশআরী, হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাতা, তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না। তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না। তার এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, ওয়া কাতিউর রহিম, এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না। ওয়া মুসাদ্দিকু বিস-সিহর, এবং জাদুকে বিশ্বাসকারী ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। এই হাদিসটি পাবেন মুসনাদে আহমদের মধ্যে, এই হাদিসটি পাবেন মিশকাতের মধ্যে, মিশকাত হাদিস নাম্বার 3656 নাম্বার হাদিস। হাদিসের মান সহিহ। সর্বশেষ যে হাদিস বলে আজকের মতো বক্তব্য ইতি টানবো, খুব খেয়াল করে শুনবেন। আন আব্দুল্লাহ ইবনে ওমর قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামর ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, আল্লাহ তার 40 দিন সালাত কবুল করবেন না। কয় দিন? এটা আমার কথা। এই হাদিসটা আপনি পাবেন সহিহ ইবনু মাজার মধ্যে, হাদিস নাম্বার 2738 নাম্বার হাদিস। এটা আমার কোনো কথা নয়, এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামরা ওয়া সাকিরা, যে ব্যক্তি নিয়মিত বিড়ি, সিগারেট, জর্দা, গুল, গাঞ্জা, মদ, ইয়াবা, ট্যাবলেট এগুলো যারা নিয়মিত পান করবে, লাম তুকবাল, গ্রহণ করা হবে না, কবুল করা হবে না, লাহু মানে তার পক্ষ থেকে, সালাতুন মানে হলো নামাজ, 40 মানে হলো 40, সাবাহান মানে হলো দিন। তাহলে তার 40 দিন সালাত কবুল হবে না। তাহলে একটা মানুষ দিনে কয়টা সিগারেট খায় চিন্তা করুন। একটা মানুষ দিনে কয়টা পান জর্দা দিয়ে খায়, একটা মানুষ কতবার সে গুল লাগায়, একটা মানুষ আপনার একটা যুবক
দিনে কতবার সে গাঞ্জা খায়, তাহলে চিন্তা করুন, একবার গুল লাগালে, একবার বিড়ি খেলে, একবার আপনার গুল লাগালে, আপনার সিগারেট খেলে 40 দিন সালাত যদি না হয়, তাহলে দিনে যদি 5 বার 7 বার করেন, তাহলে কতদিন? 5 বার করলে কতদিন? তাহলে চিন্তা করেন, খেয়াল করেন, একটু গবেষণা করেন, নিজেকে মুসলিম দাবি করেন, আপনার অবস্থানটা কোথায়? এইসব পান করে আপনি কিভাবে নিজেকে মুসলিম দাবি করে আপনি জান্নাতের আশা করেন? আপনি যাবেন ঢাকা, আপনি রাজশাহীর গাড়িতে উঠেছেন, বাংলা বান্দা এক্সপ্রেসে উঠছেন, এই ট্রেন চলে যাবে আপনার রাজশাহী, আপনি আশা করে বসে আছেন আমি ঢাকা কমলাপুর স্টেশনে নামবো, কিন্তু আপনি উঠেছেন কোথায়? আপনি বাংলা বান্দা এক্সপ্রেসে উঠছেন, আপনি পার্বতীপুরে খুলনা এক্সপ্রেসে উঠছেন, রূপসায় উঠছেন, এই ট্রেন আপনাকে খুলনা নিয়ে চলে যাবে, আপনি ট্রেনে বসে আপনি অধীর আগ্রহে বসে আছেন, এই ট্রেন আমাকে ঢাকা নিয়ে যাবে, কিন্তু এটা ঢাকার ট্রেন নয়। ঠিক তদ্রূপ ভাবে আপনি জাহান্নামের গাড়িতে উঠে বসে আছেন, এই গাড়ি আপনাকে জাহান্নাম নিয়ে চলে যাবে, আপনি বড় আশা করে আছেন যে আমি এই গাড়িতে উঠে জান্নাতে যাব, না, কখনো না। এই সিদ্ধান্ত আপনার ভুল। দুনিয়াতে বেঁচে থাকাতে অবস্থায় এই সিদ্ধান্ত আপনাকে চেঞ্জ করতে হবে, গাড়ি আপনাকে পাল্টাতে হবে, জান্নাতের গাড়িতে চড়তে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তার উপরে এই গাড়িতে আপনাকে উঠতে হবে, তবে এই গাড়ি আপনাকে সঠিক জায়গায় অর্থাৎ জান্নাতে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসটি খেয়াল করে শুনবেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে, যে ব্যক্তি একবার নেশাদার দ্রব্য পান করবে, তার কতদিন সালাত কবুল হবে না? 40 দিন সালাত কবুল হবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়াইন মাতা দাখালান নার, এই নেশাদার দ্রব্য পান করা অবস্থায় সে যদি মারা যায়, দাখালান নার, তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। নার মানে কি? আগুন। দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, দাখালান নার মানে সে জাহান্নামে প্রবেশ করবে। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, আর যদি সে জীবিত থাকা অবস্থায় তওবা করে ফিরে আসে যে আল্লাহ আমি আর কোনোদিন বিড়ি সিগারেট জর্দা এই নেশাদার দ্রব্য পান করব না, তাহলে তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তার পক্ষ থেকে তওবা কবুল করবেন। এখনই এই মুহূর্তে কেউ যদি নিয়াত করেন আজকে থেকে আমি এগুলো পান করব না, খাবো না, এই মুহূর্তে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এখান থেকে বাড়িতে গিয়ে যদি আপনি মারা যান, রাস্তার মধ্যেও যদি আপনি মারা যান, আল্লাহ আপনার অতীতের সব পাপ ক্ষমা করে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ফাইন তাবা তাবাল্লাহ, যদি সে তওবা করে ফিরে আসে আল্লাহ তার তওবা কবুল করবেন, কিন্তু ওয়া ইন আদা ফাশারিবা ফাসাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান, এরপরে তওবা সে করলো, করার পরে আল্লাহ তার তওবা কবুল করলো, এরপরে পুনরায় সে নেশাদার দ্রব্য পান করলো। এমন লোক আছে না নাই? হ্যাঁ, অনেক হুজুরের সামনে তওবা করে, কান ধরে উঠবস করে, কিন্তু কিছুদিন পরে আবার শুরু করে দেয়। এরকম সে তওবা করলো, আল্লাহ তওবা কবুল করলো, কিন্তু পুনরায় সে চালু করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাতা ফাইন মাতা দাখালান নার, আর আবার সে যদি পুনরায় আপনার এই নেশাদার দ্রব্য পান করা অবস্থায় সে যদি মারা যায়, দাখালান নার, সে জাহান্নামে যাবে। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, আবার সে যদি আল্লাহর কাছে তওবা করে, পুনরায় আল্লাহ তার তওবা কবুল করবেন। দেখেন, এর নাম হচ্ছে দয়াময় গফুরুর রহিম, তিনি হচ্ছেন আল্লাহ। বারবার মানুষ যদি ভুল করে আবার তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন। দ্বিতীয়বার সে যদি ফিরে গিয়ে নেশাদার দ্রব্য পান করে, আবার তার 40 দিনের সালাত কবুল হবে না। আবার সে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন। আর যদি তওবা করা ছাড়াই সে যদি মারা যায়, তাহলে সে দাখালান নার, সে জাহান্নামে যাবে।
তৃতীয়বার ওয়া ইন আদা ফাশারিবা ফাসাকিরা লাম তুকবাল লাহু সালাতান 40 সাবাহান, তৃতীয়বার সে যদি আবার নেশাদার দ্রব্য পান করে, আর কি করে, নেশাদার দ্রব্য পান করা অবস্থায় ফাইন মাতা, মৃত্যুবরণ করে, দাখালান নার, সে জাহান্নামে যাবে। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, এর পরেও তৃতীয়বার নেশাদার দ্রব্য পান করার পরেও সে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। আর তওবা করা ছাড়া যদি সে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। ওয়াইন আদা কানা হাক্কান আলাল্লাহি আইয়াসতিয়াহু মিন রাদাগাতিল খাবাল ইয়াউমাল কিয়ামাহ। চতুর্থবার সে যদি ফিরে গিয়ে পুনরায়, তৃতীয়বার তওবা করে চতুর্থবার সে যদি আবার কি করে, নেশাদার দ্রব্য পান করে, তখন তার জন্য আর কি নাই, কোনো ছাড় নাই। তার 40 দিনের একবার পান করলে 40 দিনের সালাত কবুল হবে না, এবং এমত অবস্থায় সে যদি মারা যায় তাহলে জাহান্নামে যাবে। এবং কিয়ামতের দিনে, ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে আইয়াসতিয়াহু, তাকে পান করানো হবে, মিন রাদাগাতিল খাবাল, রাদাগাতিল খাবাল, তাকে পান করানো হবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাদাগাতুল খাবাল যে পান করাবে এটা কি জিনিস, আমরা তো বুঝি না, এটা তো চিনি না। ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উসারাতু আহলিন নার, ওই যে কথাটি আগের হাদিসে বললাম যে এটি হলো জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্ত পুঁজ মিশ্রিত গরম তরল পদার্থকে রাদাগাতুল খাবাল বলা হয়। এটা তাকে কিয়ামতের দিন পান করানো হবে এবং সর্বশেষ তাকে জাহান্নামে দেওয়া হবে। খালিদান, সেই জাহান্নামে সে আজীবন থাকবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এতগুলো হাদিস শোনার পরেও কোনো ব্যক্তি যদি আবার পুনরায় এই নেশাদার দ্রব্য পান করে তাহলে আল্লাহু আলাম, আল্লাহ তার কি করবেন আমরা জানি না। তবে আমাদের উচিত, আমরা যদি নিজেকে মুসলিম দাবি করি, অবশ্যই অবশ্যই এই কথাগুলো আমরা তদন্তের ভিত্তিতে আপনার যাচাই বাছাই করে এগুলো আমরা মানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো বুঝার এবং তদন্তের ভিত্তিতে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।